আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী ভাই ও বোন, আজকে 27শে রমজান। এই 27শে রমজানে আপনাদের সামনে একটি যাকাতুল ফিতর সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসলাম। সেটি হচ্ছে এই যে আমরা যাকাতুল ফিতর দিব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিতে বলেছেন, আমরা কি দিব? অনেক আলেম ওলামা যুক্তি দিয়ে বলেন যে টাকা দিতে হবে, কেননা কেউ কেউ অনেক বয়স্ক আছে, সেই খাদ্য চাল নিয়ে যেতে পারবে না। এগুলি কিছু আলেমের যুক্তি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কম বুঝতেন? নাউজুবিল্লাহি মিন যালিক। একটি হাদিস আপনাদের সামনে পেশ করি। হাদিস নম্বর 1503 নম্বর হাদিস। ইবনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন যে একসা জও, একসা খেজুর, একসা বার্লি, এইভাবে নির্দেশ দিয়েছেন। দাস এবং স্বাধীন, নারী পুরুষ, তরুণ বৃদ্ধ, এইভাবে প্রত্যেকটি নারী পুরুষকে যাকাতুল ফিতর দিতে হবে। সেটি আমরা দেব কখন? যাকাতুল ফিতর আমরা দিব কখন, বন্টন করব কখন? ঈদের সালাতের পূর্বেই আমাদেরকে যাকাতুল ফিতর দিতে হবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম ইবনে উমর বলতে চাইছেন যে খাদ্যবস্তু দিয়েই যাকাতুল ফিতর দিতে হবে। কিন্তু আজকে আমাদের কিছু আলেম ওলামা শুধু ব্যবসাকে টিকিয়ে রাখানোর জন্য, ব্যবসা যেন তাদের টিকে থাকে, তার জন্য তারা বলে